বুনুর বাড়ি জন্মাষ্টমীর পুজো ছিল, আমরা তো যেতে পারিনি, তাই তো বুনু ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল আর মাঝে মাঝে ভিডিও কলও করেছিল। বুনু যে এখন এত গিন্নি হয়ে গেছে, গপুর জন্য নিজের হাতে এত কিছু প্রসাদ বানিয়েছে। বুনুর পুজো দেওয়ার অভ্যাস কিন্তু অনেক দিন আগে থেকেই। আমরা বাড়িতে শিবরাত্রি করতাম, লক্ষ্মী পুজো করতাম, তখন হাতে হাতে সবাই মিলেই সব কাজ করতাম। অবশ্য রান্নাগুলো মাই করতো, আর এখন বুনু এইগুলো শিখে গেছে। গপুর জন্য প্রসাদ বানানো, সিংহাসন সাজানো সব নিজের হাতে করেছে। আর গোপুসোনাকে কিন্তু বুনু নিজে হাতেই সাজিয়েছে। তার মাঝে আমাকে ভিডিও কল করে আবার দেখালো বৌমা, শাশুড়ি, ননদ 3 জন মিলে পুজো করছে। সকাল থেকে উঠে সব কাজ করে সন্ধ্যের দিকে পুজো দিয়েছে। আমাকে তো বারবার যেতে বলছিল, কিন্তু আমার তো ছুটি ছিল না, যার জন্য আর যেতে পারিনি। ভিডিও দেখে তো মনে হচ্ছিল আমি ওখানেই আছি। ভাই আবার গপুর জন্য কেক নিয়ে এসেছিল, মানে গপুর বাবা। গপুর মা গপুকে আবার অন্য একটা ড্রেস পরিয়ে দিয়েছিল পুজোর সময়, মাথায় আবার একটা ফুল দিয়ে দিয়েছিল, আর দুপাশে দুটো ময়ূরের পালক। যা সুন্দর লাগছিল আমাদের গপুটাকে। গপুর জন্য ছোট্ট একটা গামছা আছে, যেটা আমার খুব ভালো লাগে। ছোট্ট গপুর জন্য তো কেক, পেস্ট্রি, চকলেট অনেক কিছু নিয়ে এসেছিল। গপুর সাথে সাথে সব ঠাকুরকেই কিন্তু আজকে খুব সুন্দর লাগছিল। অবশ্যই প্রতিদিনই সুন্দর লাগে, আজকে গপুর জন্মদিন বলে কথা, ওই জন্য আজকে সবাইকে খুব বেশি সুন্দর লাগছিল। গপুর জন্য গপুর মা এই প্রসাদগুলো বানিয়ে দিয়েছে, আর প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে। সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে।